রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, সুদকে তোমরা পরিহার করো যদি ঈমানদার হয়ে থাকো। যদি ঈমানদার হয়ে থাকো কি করো তোমরা? সুদকে পরিহার করো। কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো। আর যদি না করো, সুদ যদি তোমরা পরিহার না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হে জাতি, হে মুসলিম সম্প্রদায়, আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, আল্লাহর উপর বিশ্বাসী জাতি, আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন সুদি কারবার করতে পারে না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না। আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক, তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত। যেই মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে, সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে, তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই। এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হলো সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব ক্ষান্ত করেন নাই। তৃতীয় দায়িত্ব তালিমে হিকমত, সুদকে সমাজ থেকে সমূলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই, শুধুমাত্র তাফসীর করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং এক একটা বিধান, আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে, করা যায়, নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। কিভাবে উদ্যোগ নিয়েছেন? সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন? কিতাব উল্টান, হাদিসের কিতাব, বুখারী শরীফের হাদিস, নবীজি ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া। জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলতো, ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না। নবীজি বললেন, সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে। আল্লাহ নবী আক্ষরিক অর্থে এ কথা বললেন, আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম। এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন, অনেকে আছো তোমরা যারা আগে কুফরির জমানায় জাহিলিয়াতের যুগে সুদের উপর লগ্নি করেছো, সুদের উপর মানুষকে ঋণ দিয়েছো, সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছো, এইরকম কাজ কারবার যারা করত, সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। মক্কার ঘরে ঘরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন, টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল, বিনিয়োগ করা ছিল সুদের ভিত্তিতে। আল্লাহর নবী ঘোষণা করলেন, জাহেলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহর নবী মওকুফ ঘোষণা করলাম। সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ। কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল, কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না, শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে। সুদ আজ থেকে কবর রচনা করা হলো। হে মুসলমান, যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ কায়েম হয়েছিল, ইসলামের বিজয়ের কেতন উড়েছিল। অন্যায় বৈষম্যের কবর রচনা করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম, অত্যাচার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল, কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে। এজন্যই আজ মুসলমানদের এই অধপতন। যদি মুক্তি চাও
শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না। ইবাদত যেমন করতে হবে, যেরকম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আদায় করতে হবে, ঠিক একইভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, বেইনসাফি দূর করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। হাত নামান।